জিততে হলে পাকিস্তানকে গড়তে হতো ইতিহাস, আর জয় পেলে বাংলাদেশি লিখবে নতুন এক গল্প। সিলেট টেস্টের পঞ্চম দিনের জন্য রোমাঞ্চ অপেক্ষা করছিল আগে থেকে, যদিও চিত্রনাট্যের পুরোটা আগের দিনই সাজিয়ে রেখেছিলেন তাইজুল ইসলাম। শেষ বিকেলে 2 উইকেট নিয়ে পঞ্চম দিনের জন্য কাজটা সহজ করেই রেখেছিলেন তিনি। দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল একেবারে নড়বড়ে। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে শুরু করেন পাকিস্তানের 2 ব্যাটার রিজওয়ান এবং সাজিদ। ওয়ানডে মেজাজে খেলেছেন দুজনেই। বৃষ্টির কারণে খেলা 15 মিনিট পরে শুরু হয় এদিন। নাহিদ রানা এবং তাসকিন আহমেদ পাননি বড় রকমের সুবিধা। ব্যক্তিগত 77 রানে জীবন পেয়েছেন রিজওয়ান। নাহিদ রানার বলে ক্যাচ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ। এরপর অনেকটা দেখে শুনে 8ম উইকেটে সাজিদ রিজওয়ান মিলে পার করেন 50 রান। সিলেটের আকাশের মেঘ তখন বাংলাদেশ দলেও ভর করতে শুরু করেছে, তবে এরপরে বোলিংয়ে ত্রাতা হয়ে আসেন তাইজুল। সিলেটের এই পিচে বরাবরই সফল তাইজুল এদিনও ছিলেন উজ্জ্বল। ফিরিয়েছেন 28 রান করা সাজিদকে, তুলে নেন ক্যারিয়ারের 18তম ফাইফার। পরের ওভারেই নিজের স্পেলের প্রথম বলে শরীফুল ফেরান মোহাম্মদ রিজওয়ানকে। বাংলাদেশের জয় পাওয়া তখন আনুষ্ঠানিকতা কেবল, সেটাও সেরেছেন তাইজুল। খুররাম শাহজাদকে ফিরিয়ে শেষ উইকেট তুলে নেন তিনি। তাতেই 78 রানে জয় পায় বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবার দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে এলো 5 নম্বরে, পেছনে ফেলেছে ভারতকে। জুবায়ের আহমেদ, এখন।